এটা আমার 7th ব্লক। এবারে আমরা একটা বড় শিব মন্দিরে গিয়েছিলাম। এটা ময়ূরবিহারে অবস্থিত। এটা হচ্ছে সেই শিব মন্দিরের গেট। এই গেটে ঢুকতেই বাঁ দিকে আছে শনি মন্দির আর ডান দিকে আছে বড় শিব মূর্তি। আর এই যে সামনেটা গেটটা দেখছেন, এখানে লোকে এসে বসে, মানে বৃদ্ধরা, এখানে দুটো চেয়ার বা বেঞ্চ পাতা আছে যেখানে লোক এসে বসে, বৃদ্ধরা এসে বসে, বা অনেকে এখানে জুতো পরার জন্য বসে থাকে। এখানে ভজনও গায়, সেটাও বসে বসে বৃদ্ধরা শোনে। আর এই যে বড় শিব মন্দিরের মূর্তি, এই শিব মন্দিরটা হচ্ছে ময়ূরবিহারের সবচেয়ে বড় শিব মন্দির। ঠিক তার পাশেই অশ্বত্থ গাছ, বট গাছ। এখানে লোকে তিলের তেলের প্রদীপ জ্বালায়, সর্ষের তেলের প্রদীপ জ্বালায়, ঘিয়েরও প্রদীপ জ্বালায় সোমবার সোমবার। আর এইটা হচ্ছে, এই যে সামনেটা বেদির ওপর বসে আছে, এই সামনেটা পুরো গেট, গেসে বসার জায়গা, আর ঠিক জুতো রাখার স্ট্যান্ডও আছে এখানে। আর সামনেই হচ্ছে শনি ঠাকুরের মূর্তি। এখানে শনিবার শনিবার তিলের তেল বা এখানে কালো কাপড় দিয়ে সর্ষের তেল মাথায় ঢালে, আর পেরেক আর কালো তিল দিয়ে এখানে প্রদীপ জ্বালায় শনিবার শনিবার। এটা কি সুন্দর না? আর এই যে সামনে প্রচুর জায়গা, ছোট ছোট গাছ লাগানো ফুলের, কি ভালো লাগছে না মন্দিরটা দেখতে। শুধু এখানে ওই শিব ঠাকুরে আছে তা নয়, শিবলিঙ্গও আছে, যেখানে উনি আছেন গণেশ ঠাকুর, শিবের বাহন নিয়ে উনি বসে আছেন। কি সুন্দর লাগছে দেখুন। আর এখানে সবাই জলও ঢালে আর দিয়াও জ্বালে। দিয়া মানে প্রদীপ। শুধু এখানে এই শিব ঠাকুর আছে তা নয়, এখানে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, দুর্গা ঠাকুর, কালী মা, শেরাবাড়ি মা, রাম, সীতা, লক্ষ্মণ, নারায়ণ, সমস্ত ঠাকুর এখানে থাকে। মানে মন্দিরে, এখানে মন্দিরে শুধু একটা ঠাকুরের হয় মানে মূর্তি থাকে না, এখানে সমস্ত ঠাকুরের মূর্তি এখানে থাকে। এই যে শেরাবাড়ি মা দেখছেন, এখানে বাঘের পিঠে উনি বসে আছেন। আর এই সমস্ত কি সুন্দর লাগছে দেখুন মন্দিরটা। আর মন্দিরটা বিশাল বড়। কেন এখানে শুধু পুজো হয় তা নয়, এখানে হোম যজ্ঞ, বিয়ে শাদি, মুখে ভাত, মানে বিয়ে মন্দিরেই সব হয়ে থাকে। কি সুন্দর দেখতে দেখুন ঠাকুরগুলো, আর অপরূপ লাগছে, আর কি সুন্দরভাবে সাজিয়েছে। পঞ্চমুখী হনুমানজি, এত সুন্দর লাগছে। এখানে এই মূর্তিগুলোকে রোজই কাপড় চেঞ্জ হয়, নিত্য নতুন গয়না পরায়, এত সুন্দর লাগছে। এই যে এই মূর্তিটা দেখছেন, এটা হচ্ছে বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি। আর এটা হচ্ছে শিবের রুদ্র অবতারের মূর্তি। কি সুন্দর লাগছে। এই যে হবনকুণ্ড, আমি বললাম যজ্ঞ, মুখে ভাত, বিয়ে শাদি, সমস্ত এই জায়গাটা হয়। বিশাল বড় জায়গা নিয়ে এইসব মন্দিরগুলো দিল্লিতে অবস্থিত হয়, যেখানে সমস্ত কিছু রিচুয়ালি হয়ে থাকে।